সুপ্রভাত সকল বন্ধুদেরকে। এখন ঘড়িতে বাজে 5টা 15। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে যেতে হবে আমার মামা শ্রাদ্ধ অনুষ্ঠানে। আমার মামা হঠাৎ করেই মারা যায়, যেতে হবে সেখানে। যেতে তো ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। এই জন্য সকাল সকাল উঠে সব কিছু কাজকর্ম করে নিলাম। এখন চা বিস্কিট খেয়ে নেব, খেয়ে আবার রান্না করতে হবে, কারণ আমার বাবা আর আমার মেয়ে থাকবে, ওরা যাবে না। এই জন্য আমাকে রান্নাটা করতে হবে। ঘরের তো খুঁটিখাটি কাজ থাকেই, সেগুলো সব করতেই হবে। বাড়ি সামলিয়ে তারপরে যেতে হবে। এই যে রান্না করে দিচ্ছি এখন আমার বাবা আর মেয়ের জন্য। রান্নাবাড়ি করে তারপরে আমরা বেরোবো। আমার মা মাসি ওরাও যাবে, কিন্তু মা মাসি আমাদের ভরসা আর করছে না, ওরা আগেই বেরিয়ে যাবে। আর আমাদের সাথে যেতে গেলে একটু লেট হবে, এই জন্য আমার মা আর মাসি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। ওরা স্বাভাবিক, তাদের ভাই, তারা তাড়াতাড়ি যাবেই। ওরা সকাল সকাল বেরিয়ে পড়েছে। এই যে আমার মা বেরিয়ে গেছে, যাচ্ছে এখন। আমরা কিছুক্ষণ পরেই যাব, কিন্তু আমাদেরও অনেকটাই লেট হয়েছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 2:30-3টের সময়। এখন আমি রেডি হয়ে নিচ্ছি। যে আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। প্রচণ্ড রোদ, গরম, ভর দুপুরবেলা বেরিয়েছি। আর খুব গরমে মানে টেকা যাচ্ছে না, জন্য আবার ঠান্ডা খেতে লাগলো। খুব গরম ছিল, খুব। আর এত রোদ, তাকানো যাচ্ছে না চারিদিকে, খুব গরম পড়েছে। এই যে আমার সেই মামা। এই যে সবাই মিলে খাওয়া দাওয়ার পরে একটু বসে, একটা অনুষ্ঠানে গেলেই তো সব আত্মীয় স্বজন একসাথে গল্প কথাবার্তা বলা, নানানভাবে বসে। এই যে আমার মা কথা বলছে, মামি মাসি সবাই আছে, সবাই একসাথে বসেই নানান কথাবার্তা হচ্ছে। সেই গল্প করছি আমি একদম মন দিয়ে। এই যে তারপরে দাদু আর নাতি মিলে খেলাধুলা চলছে। দাদু আর নাতি থাকলে তো হয়ে গেল সেই খেলাধুলা একদম। নাতির তো বন্ধু দাদু, এটা প্রত্যেক বাড়িতেই থাকে হয়তো। টাটা সবাইকে, টাটা।